আপনারা যদি একতরফাভাবে বলে দেন এখনো শহীদের রক্ত শুকায় নাই, এখনো বাংলাদেশের রাস্তাঘাটে এখনো রক্তাক্ত লাল রয়েছে, রক্তের দাগ রয়েছে, এখনই আপনি এখন পর্যন্ত কোনো বাংলাদেশ সরকার নতুন কোনো সরকারও গঠন করে নাই, কোনো দলীয় সরকার এখন পর্যন্ত আসে নাই, এখনই আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া মানে আপনার শহীদের রক্তের সাথে এটা বেমানি করা হচ্ছে। তার মানে যতগুলো রক্ত, যতগুলো মানুষকে তারা হত্যা, কম পুলিশ সদস্য থেকে শুরু করে বিএনপি, জামাত এবং ছাত্রছাত্রী যারা নিহত হয়েছে, সমস্ত এই হত্যাটাকে বৈধভাবে এটা চালিয়ে দেওয়ার তারা চলতেছে। আমি আসিফ নজরুল স্যারকে বলবো আপনি এই ধরনের কথাকে অবশ্যই উদ্রুত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছেন, তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এক করতে আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা একটা নিউজ প্রতিবেদনের মাধ্যমে আমরা একটু বিস্তারিত দেখি। যদি একতরফাভাবে বলে দেন এখনো শহীদের রক্ত শুকায় নাই, এখনো বাংলাদেশের রাস্তাঘাটে এখনো রক্তাক্ত লাল রয়েছে, রক্তের দাগ রয়েছে, এখনই আপনি এখন পর্যন্ত কোনো বাংলাদেশ সরকার নতুন কোনো সরকারও গঠন করে নাই, কোনো দলীয় সরকার এখন পর্যন্ত আসে নাই, এখনই আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া মানে আপনার শহীদের রক্তের সাথে এটা বেমানি করা হচ্ছে। তার মানে যতগুলো রক্ত, যতগুলো মানুষকে তারা হত্যা, কম পুলিশ সদস্য থেকে শুরু করে বিএনপি, জামাত এবং ছাত্রছাত্রী যারা নিহত হয়েছে, সমস্ত এই হত্যাটাকে বৈধভাবে এটা চালিয়ে দেওয়ার তারা চলতেছে। আমি আসিফ নজরুল স্যারকে বলবো আপনি এই ধরনের কথাকে অবশ্যই উদ্রুত করবেন। তো প্রিয় বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন আসিফ নজরুল স্যার বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা একটা বড় দল এবং মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে এই রাজনৈতিক বিষয় নিয়ে, এবং আওয়ামী লীগের পক্ষে উনি কথাগুলো বলেছেন। আপনারা জানেন যে বিগত কিছুদিন আগেও স্বরাষ্ট্র যে উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন স্যার, তো ওনাকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করেছিলেন ওনার এই ধরনের কিছু কথার কারণে। লাস্ট পর্যন্ত ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টার পদ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে। তো আমি আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলছি। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা জনগণের কাছ থেকে আপাতত ভোটটা নেওয়াটাই উত্তম। কারণ জনগণ কি বলছে আপনারা জানেন। এই 16 বছরের আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের কত নিরীহ মানুষকে তারা হত্যা করেছে, নামে বেনামে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করে হাজার হাজার মানুষকে খুন গুম হত্যা করে এসেছে, এবং জামাতে ইসলামের বড় বড় ব্যক্তিদেরকেও যুদ্ধ অপরাধী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসিতে দণ্ডিত করেছে। অথচ আওয়ামী লীগের মধ্যে কিন্তু শত শত না হাজার হাজার যুদ্ধ অপরাধী আছে, তাদের একটা ব্যক্তিকেও তার আজ পর্যন্ত কোনো জেল খাটতে হয় নাই, শুধু খালি আওয়ামী লীগ করার কারণে। তো আপনারা জানেন এই আওয়ামী লীগ হেফাজত ইসলামীদেরকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করে হত্যা করেছে, কত নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে। বিডিআর হত্যা মামলাটা আপনারা সবাই জানেন যে ৭৭ জন অফিসার, বাংলাদেশের চৌকুশ অফিসারকে তারা নির্মমভাবে কিভাবে তারা হত্যা করে বিভিন্ন পানির ট্যাঙ্কিতে, টয়লেটে ফেলে দিয়েছিল। এই আওয়ামী লীগ সরকার আপনারা জানেন যে সত্যিকার অর্থে যে রাজনীতিগুলো করার কথা সেটার গুণগান আওয়ামী লীগের মধ্যে চুল পরিমাণ নেই। বিরোধী দলের নেতাকর্মীদের উপর যদি কোনো সমাবেশ হয়, তারা পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে নির্মমভাবে তাজা বুলেটের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে নির্মমভাবে নির্যাতিতভাবে জেলে বন্দী করে রেখেছে, প্রায় অর্ধ কোটি মানুষকে তারা বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে বাড়ি ছাড়া করেছে। আপনারা জানেন 28 অক্টোবর 2023 বিএনপি এক দফা সমাবেশে কেন্দ্র করে বাংলাদেশের কোনো বিএনপি নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে নাই, এত অত্যাচার নিপীড়ন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষে যে বৈষম্য বিরোধী আন্দোলন, যে কোঠা আন্দোলনটা ছিল, সেটাকে আপনারা ভালোভাবেই এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু এখনো তাদের শহীদদের রক্ত শুকায় নাই। ওই পর্যন্ত হাজার হাজার মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। এখন পর্যন্ত কতগুলো লাশ তারা গুলি করে তার তাজা প্রাণগুলো জড়িয়েছে, এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য কিন্তু পাই নাই। হাজার হাজার মানুষের আত্মনা, তাদের পরিবারের, তাদের ছেলে মেয়েদের মোবাইল বন্ধ, মোবাইল সুইচ অফ, এখন তাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না। তারাও এখনো বিভিন্ন মর্গে, বিভিন্ন হসপিটালে খোঁজখবর নিচ্ছে তাদের সন্তান নাকি জীবিত আছে, আহত নাকি নিহত, এখন পর্যন্ত তাদের তথ্য নাই। তো এই অনুযায়ী বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কি পরিমাণ ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, এবং এই ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিয়েছিল ছাত্রদল, যুবদল, বিভিন্ন দলের অঙ্গ সংগঠন যারা ছিল তারা যোগ দিয়েছিল। এই পর্যন্ত প্রায় 200 জন জাতীয়তাবাদী দলের লোক নিহত হয়েছে পুলিশের গুলিতে, এবং জামাতে ইসলামেরও প্রায় 50 জন লোক নিহত হয়েছে, এবং 50-এর উপরে প্রায় পুলিশ সদস্য নিহত হয়েছে। এই যে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের যে প্রতিহিংসা এবং তাদের যে কালো থাবার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। তো আমি আসিফ নজরুল স্যারকে বলবো, যদি আওয়ামী লীগ রাজনীতি করতে হয়
আগে তারা যে অন্যায় অবিচার করেছে 15-16 বছরে, এবং তারা যে দুর্নীতি করেছে সারা পৃথিবীর মধ্যে মনে কোনো দুর্নীতি এরকম একটা সরকার এককভাবে কোনো এরকম ভাবে দুর্নীতি কেউ করতে পারে না। তো অতএব এইসব বিচারগুলো আগে আনা হোক, যারা যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং কি পরিমাণ দুর্নীতি এবং কি পরিমাণ মানুষ হত্যাকাণ্ড তারা খুন গুম করেছে এগুলোর আগে বিচারের আওতায় আনা হোক। তারপরে যদি পরিশেষে যদি আওয়ামী লীগের কোনো সদস্য থাকে তাহলে আওয়ামী লীগ তারা রাজনীতি আবার করতে পারবে, সেটা জনগণ নির্বাচন করবে। আপনারা যদি একতরফাভাবে বলে দেন এখনো শহীদের রক্ত শুকায় নাই, এখনো বাংলাদেশের রাস্তাঘাটে এখনো রক্তাক্ত লাল রয়েছে, রক্তের দাগ রয়েছে, এখনই আপনি এখন পর্যন্ত কোনো বাংলাদেশ সরকার নতুন কোনো সরকারও গঠন করে নাই, কোনো দলীয় সরকার এখন পর্যন্ত আসে নাই, এখনই আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া মানে আপনার শহীদের রক্তের সাথে এটা বেমানি করা হচ্ছে। তার মানে যতগুলো রক্ত, যতগুলো মানুষকে তারা হত্যা করুন, পুলিশ সদস্য থেকে শুরু করে বিএনপি, জামাত এবং ছাত্রছাত্রী যারা নিহত হয়েছে, সমস্ত এই হত্যাটাকে বৈধভাবে এটা চালিয়ে দেওয়ার পায় তারা চলতেছে। আমি আসিফ নজরুল স্যারকে বলবো আপনি এই ধরনের কথাকে অবশ্যই উদ্রোল করবেন। তারা রাজনীতি করতে গেলে আগে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। দুর্নীতিবাজের যারা দুর্নীতি করেছে, কালো টাকার পাহাড় বানিয়েছে, সমস্ত এই টাকাগুলো রাষ্ট্রীয় খাতে আনতে হবে বিভিন্ন দেশ থেকে। তারপরে যদি তারা তুলসী পাতা দোয়া হয়ে থাকে তাহলে অবশ্যই তারা রাজনীতি করতে পারবে। প্রিয় দেশবাসী, আপনারা এই বিষয়ে আপনারা কি বলছেন? এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্যতা চাচ্ছি। তো আসিফ নজরুল স্যার যে কথাগুলো বললেন যে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে একটা কাহিনী বাংলাদেশে হচ্ছে, এই মুহূর্তে উনি আওয়ামী লীগের রাজনীতি গোছানোর জন্য বা আওয়ামী লীগের রাজনীতি করার জন্য উনি যে একটা সাহস বা একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা অত্যন্ত একটা মানবিক। আওয়ামী লীগ রাজনীতি করুক, আমারও কোনো নিষেধাজ্ঞা নাই, আওয়ামী লীগ বিএনপি সবাই রাজনীতি করুক, এই গণতন্ত্র দেশে অধিকার আছে। কিন্তু যারা রাজনীতি করেছিল 16-17 বছরে, তারা কি পরিমাণ আদর্শ নিয়ে রাজনীতি করেছে সেটাই জনগণ জানতে চায়, আর সেগুলোই প্রমাণ দিতে হবে বাংলার মাটিতে। তো আমি বাংলাদেশের সরকারকে বলবো, বাংলাদেশে খুব দ্রুত, আমি শুনেছি যে অস্ত্র উদ্ধারে নামতেছে, তো খুব দ্রুত অস্ত্র উদ্ধারে নামুন। দেখবেন যে কি পরিমাণ আওয়ামী লীগের কাছে অস্ত্র, গোলাবারুদ এবং কালো টাকার পাহাড় পাওয়া যায়, তখনই বুঝতে পারবেন তারা কি আগামী রাজনীতির জন্য ফিট কিনা। এখন যদি তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ প্রস্তুতি থাকতো, তারা জনগণের সাপোর্ট চাইতো, তাহলে তারা এই 15-16 বছরে বিনা ভোটে, বিনা নির্বাচনে বা নির্বাচন কমিশনের উপর ভর করে, প্রশাসনের উপর ভর করে মানুষের একতরফাভাবে তারা ক্ষমতায় থাকতে পারতো না। তারা অবশ্যই মানুষকে ভয় পেত। জবাবদিহিতার সরকার, যে একজন জবাবদিহিতার সরকার থাকে, তারা এটা চিন্তা করতো জনগণের সামনে আমাদের জবাবদিহি করতে হবে। তো প্রিয় দেশবাসী, এবং আমার আসিফ নজরুল স্যারের কাছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে এই রিকোয়েস্টটাই রইল, আগে এরা যদি রাজনীতি করতো বা রাজনীতি করার ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু তারা দেশ থেকে পালাতো না। দেশ থেকে পালিয়ে গেছে মানে তারা অপরাধী এবং তারা খুনি। এই জন্য যে যেমনি পারছে পালিয়ে চলে গেছে। বড় বড় মন্ত্রীরা পর্যন্ত, যাদেরকে মানুষ অনেকে চিনতই না, তারা পর্যন্ত আত্মগোপনে চলে গেছে, কারণ তারা জানে তারা অপরাধী। কারণ তারা এক একটা মানুষ কি ধরনের দুর্নীতি করছে, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো দপ্তর নাই যে তারা ওইখান থেকে সিন্ডিকেট করে টাকা পয়সা কামাই করছে না। লক্ষ নয়, হাজার নয়, লক্ষ কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। এই যেমন ভূমি মন্ত্রণালয়ে যারা আছে, প্রত্যেকটা মানুষ কি পরিমাণ টাকা কামিয়েছে। কর কমিশনে যারা চাকরি করেছে, কি পরিমাণ কর ফাঁকি দেওয়ার উসিলা করে তাদের কাছে টাকা পয়সা খেয়েছে। আইন মন্ত্রণালয়ের প্রত্যেকটা আইন মন্ত্রণালয়ের অধীনে যারা জজ কোর্টে, বিভিন্ন কোর্টে তারা চাকরি পেয়েছে, প্রচুর পরিমাণ তারা ঘুষ খাচ্ছে। তো এইগুলো টেনে হিস্ট্রি বের করতে হবে যে আওয়ামী লীগ কি পরিমাণ দেশকে নষ্ট করেছে, কি পরিমাণ ঘুষ খেয়েছে, এবং প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে কিভাবে তারা নষ্ট করেছে এবং তাদেরকে ফ্রিডম দিয়ে দিয়েছে, তারা ওপেন করে দিয়েছে, তোমরা ঘুষ খাও, যেটা করো সেটা করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আনতে হবে। এই ধরনের সিস্টেমকে বাতিল করতে হবে। সমস্ত পর্যালোচনা করে দেখা যাবে যে আওয়ামী লীগ রাজনীতির জন্য কতটুকু ফিট এবং কতটুকু গুরুত্বপূর্ণ জনগণের সামনে। ওই 1971 সালে যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান জেলে থেকেছেন, উনি তো নেতৃত্ব দেন নাই, উনি পূর্বের নেতা ছিলেন। 71 সালের স্বাধীনতার যুদ্ধের পূর্বে উনি আমাদের বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, জাতীয় নেতা ছিলেন, আমরা মানি। কিন্তু ওনার নেতৃত্বে দেশ স্বাধীন হয় নাই। আওয়ামী লীগরা কেউ সরাসরি যুদ্ধ করে নাই এবং আওয়ামী লীগের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা খেতাপ্রাপ্ত লোকও ছিল না। তাহলে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে যদি আমরা বলি যে আওয়ামী লীগ একটা মুক্তিযোদ্ধার দল, তাহলে তো আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা কয়টা লোক আছে? একটা লোক আমাদেরকে প্রমাণ করে দেখান। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর থেকে তো যুদ্ধ শুরু হলো। তাহলে কাহিনীটা তো এখানেই আসছে, যে যুদ্ধ ঘোষণা দিয়েছে তার নেতৃত্বে তো যুদ্ধ হয়েছে। আর এই যুদ্ধটা তো কোনো আওয়ামী লীগ দলের বা কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, এটা ছিল সামরিক বাহিনী এবং সিভিলিয়ানদের যুদ্ধ ছিল। তো আমরা আওয়ামী লীগ রাজনীতির যে পরিমাণ বাংলাদেশটাকে যে নোংরা রাজনীতি করেছে, মানুষের জবান কেড়ে নিয়েছে, কথা বললেই তাদেরকে হুমলা করা হতো, একতরফাভাবে তাদেরকে মামলা দেওয়া হতো এবং তাদেরকে জেলে ভরা হতো, এবং অনেক অন্যায় অবিচার বিরোধী দলের নেতাকর্মীদের করা হয়েছে, যেটা রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী তারা অত্যন্ত খারাপ কাজ করেছে। এবং গণতন্ত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষ রাজনীতি করতে পারবে, সেটাই প্রত্যাশা সকলেই করে। তো আমি চাই
বাংলাদেশ আইন উপদেষ্টার কাছে অনুরোধ জানাবো, আপনি এই ধরনের কথাকে অবশ্যই পুনরাবৃত্তি যেন আপনার না ঘটে, এবং আওয়ামী লীগ যদি রাজনীতি করতে হয় তাদের সকলের বিচার, সকল খুনের মামলার বিচার এবং সকল দুর্নীতি এবং প্রত্যেকটা সেক্টর দপ্তরে যেই পরিমাণ দুর্নীতি এবং অনিয়ম গঠন করেছে এবং ওই সরকারি চাকরিজীবীদেরকে যেভাবে বাধ্য করা হয়েছিল জনগণের বিরুদ্ধে কাজ করে সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য, সেই সকল সিস্টেমকে উন্নত করে আওয়ামী লীগ সবাইকে বিচারের আওতায় এনে, তাহলে যদি তারা নিষ্পাপ হয় তাহলে তারা রাজনীতি করতে পারবে, এটা জনগণ বা তখন দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা আমাদের এই চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।